জি, আমার বোন অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল। আমার ভাই থেকে ছুটি দেওয়া হয় নাই। ভাই আমার অসুস্থ ছিল, আহ, জ্বর ছিল, পেটের সমস্যা ছিল। তখন বলছে যে আমি একটু নামাজ পড়ি তারপরে আসি। তখন ওনাকে নামাজ পড়ার টাইমটাও দেওয়া হয় নাই। ওনাকে জোরপূর্বক ওরা সবাই সিভিল পোশাকে গেছে, ওনাকে ড্রেস পরাইছে, জুতো পরাইছে, তারপরে ওনাকে নিয়ে গেছে জোরপূর্বক। ওনাকে নামাজ পড়ার সময়টাও দেয় না। সে বলছে যে আমি অসুস্থ। তারপর সবার আমি আমার ভাইয়ের সুস্থ তদন্ত সাপেক্ষ বিচার চাই। আমার হাজবেন্ডের নাম ফখরুল আলম। আমার সাথে কালকে সন্ধ্যা 7টার পরে কথা হয়েছে। বলে কি, ফোন দিয়েছে, বলতে আছে যে আমি এখন ডিউটিতে যাব, আমার অভিযানে ডাকছে, আমি এখন কথা বলতে পারবো না, সময় নাই আমার। এইটুক বলছে শুধু। তোমার সাথে আমি আসছি কথা বলবো, এখনো আমার ফোন দেয় না, খুঁজতে তো পাই না। আমার একমাত্র উপার্জন করার মতো, আমাকে দেখার মতো আমার হাজবেন্ড ছিল, আর আমার হাজবেন্ডকে খুঁজতে পাই না, আমি কই পাবো? আমি কিছু জানি না। সব লোকগুলো উঠতে পারছে, তারও কেন উঠানো হয় নাই, কেন খোঁজে নাই? আমি একটু দাঁড়িয়ে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি তার কাছে বিচার চাই। আমার হাজবেন্ডকে কেন এরকম অবহেলা করা হয়েছে? আমার হাজবেন্ড তো কোনো সময় ডিউটিতে অবহেলা করে নাই, তার তো কোনো খারাপ একটা রেপোর্ট ছিল না আজ পর্যন্ত। সে তো সব সময় এসপিদের সাথে থাকতো, কোনো সময় তার একটা লাল কালির দাগ পড়ে নাই তার খাতায়। সব সময় সে সুন্দরভাবে, ফুললি, সুষ্ঠুভাবে সবসময় ডিউটিগুলো করছে, টাইমলি ডিউটি করছে, টাইমের আগে থেকে বসে রয়েছে। তাহলে সে যখন নদীতে পড়ে গেছে, তারে কেন উঠানো হয় না? সব লোক উঠানো হয়েছে, তারে কেন ডাকা হয় নাই? কেন খোঁজ করা হয় না? কেন রাত্রে খোঁজ করবে? তার আগে কি করছে? বোটটাই ওইভাবে কেন নিয়ে আইছে? সে কি মানুষ না? হ্যাঁ, তার কি বাঁচতে ইচ্ছে করে না? হ্যাঁ, কেন আনে নাই? আমার নাম হচ্ছে গিয়া জুয়েল। আমি যে মানে দুর্ঘটনায় শিকার হয়েছেন ওনার সে মানে আমার বোন বোন জামাই আর কি, ঠিক আছে। এখন আমরা যেটা জানতে পারছি যে উনি মানে ঠিক সন্ধ্যার একটু আগে উনি যেন ইফতারি করবে আর কি, ঠিক আছে। এই সময় ওনাকে আর কি মানে এক ধরনের বাধ্য করা হয়েছে, মানে ডিউটি করার জন্য, যে এখনই ডিউটি করতে হবে এরকম একটা বিষয়। আমরা শুনছি উনি যখন মানে এরকম স্পিড বোর্ডে যাচ্ছিল, স্পিড বোর্ড হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মানে শোনা শোনা আর কি। স্পিড বোর্ডে লঞ্চের ধাক্কায় মানে স্পিড উল্টে গেছে। উল্টে গিয়ে সবাই পড়ে গেছে। তো উনি ওই যে উনি উঠতে পারে না, অন্য সবাই আর কি মোটামুটি আহত হয়ে উঠছে, কিন্তু ওনাকে আর পাওয়া যায়নি আর কি। এখন বিষয়টা হচ্ছে উনি যখন যখন আসলে মানে ডিউটিরত অবস্থায় গেছে, আমরা যেটা জানতে পারছি ওনার কাছে লাইফ জ্যাকেট ছিল না। তারপরে আর ওই যে টাইমটা ছিল, ওই টাইমটা আসলে মানে সবার কাছে মানে খুব একটা মানে সুখকর টাইম না, যে ওই টাইমে আসলে মানুষের ডিউটি সবাই ইফতার করবে বা একটা টাইমের একটা ব্যাপার আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি আমরা সবাই চাচ্ছি যে উনি জানি উদ্ধার হয়। যদিও দেড় দিনের মতো প্রায় পার হয়ে গেছে, আমরা জানি না যে উনি আসলে জীবিত আছে কিনা। তা আমরা সবাই আশাবাদী যে উনি জীবিত আছে। যদি জীবিত নাও থাকে, অন্ততপক্ষে উনি জানি মানে ওনার দেহটা জানি আমরা অন্ততপক্ষে মানে পাই। সরকারের কাছে আকুল আবেদন, প্রধানমন্ত্রীর কাছে হোক বা নৌ পরিবহন মন্ত্রী, যে যারা যারা এর সাথে কাছে উদ্ধার কাজের সাথে জড়িত থাকবে, তাদের সবার কাছে আমার আবেদন ওনারা জানি ওনার মানে দেহটা অন্ততপক্ষে আমাদের কাছে ফিরিয়ে দেয়। আমার যে বোন, উনিও চরমভাবে অসুস্থ অবস্থায় আছে। ওনারা আসলে অনেক দীর্ঘদিন যাবতই মানে সংসার করতেছে, কিন্তু ওনাদের কোনো সন্তানও নাই আর কি।